আইরে সুরবনির গাতে আমি কেন রে গেলাম আইরে সুরবনির গাতে ওই আমার মন পোলামায়া আমি সব হারাইলাম সুরবনির গাতে আমি কেন রে আচ্ছা বলো তো সুরতলি গঙ্গার ঘাটে তুমি কি দেখেছো? বলছি সুরতলি গঙ্গার ঘাটে আমি একটা চাঁদ দেখেছি। চাঁদ বলছে রে পাগলিনী, চাঁদ উঠে আকাশে। আরে বলছে আকাশে উঠে, ওটা হলো কলঙ্কিত চাঁদ। আর আমি যেটা দেখেছি এটা হলো নিষ্কলঙ্ক চাঁদ। সবাই করতালি দেবেন, হাতটা যেন পবিত্র হয়ে যায়। উনি বলছে বাবা হায় রে আকাশেতে চাঁদ আমরা সবে জানি আকাশেতে চাঁদ আমরা সবে জানি
মুখ শশী লাগে গুগনের চাঁদ পরে যায় কষি Yeah.
দিয়েছিলাম। আমার মনে আছে যে এটা করে শেষ করে দিব, আর পরবর্তীতে যদি প্রভু দয়া হয়, শুনলে ভাই সুবল ভাইবার দয়া যদি লাগে তোমার, এ সংসারে কেউ নাই আমার, ভরসা করলাম এবার। আমি একটু আগে তাদের নিমন্ত্রণ দিয়েছিলাম আপনাদেরকে, যে আরেকটা কীর্তন সকলকে বলেছিলাম, কত তারিখ বলেছিলাম? 6 তারিখ। সেই কর্মকর্তা এসে উপস্থিত হয়েছে। আমাদের মাস্টারবাবু সহ ওই তাদের প্রতি বলেছিলাম যে 6 তারিখে শুভ দিবস, 7 তারিখে কীর্তন, মহাপ্রসাদ বিতরণ, সকলে কৃপা করে সত্যাপুর কালাসান্দের প্রাঙ্গণে পদার্পণ করিয়া মহাপ্রসাদ আস্বাদন করে হরিনাম শ্রবণের জন্য তাদের পক্ষ থেকে সকলে বিনীত প্রার্থনা করেছে। তাহলে যদি প্রভু আমাদেরকে দয়া করে আবার ঠাকুরদা মাস্টারকে নিয়ে বসুন, সাহিত্য কেমন হবে? যান, আপনি গোসাই মানুষ, বসুন, যান 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 বসুন। আপনাদের সুচার আসনে বসতে দেওয়ার কর্তব্য। হরিবল জয়নিতাই। তাহলে আমরা কৃষ্ণ নাম সরবলি গঙ্গার কাছে চাপ দেখেছি, যজ্ঞ সূত্র বলে পরে তুলসীর মালা হেলে, যার বাণী চায় তার বদলে হরি বলে, হরি বলা তার এই জীবনে নাহি পড়ায়। নাগরী বলছেন, আসলে তোমার ভজনটা টাকা ছিল, তবে তুমি কেমন করে ঐরূপ দর্শন করি। গৌর ভাবিনী বলছে, সহজই সত্যি আসলে আমার ভজনটা টাকা ছিল। আমি যে সুরগণীতে জল ভরতে গিয়েছিলাম, এই গাছের নাম হলো সুরগণী, আর এই গাছে জল ভরতে গিয়ে আমার কর্ণে এসে প্রবেশ করিল আরেকটা কৃষ্ণ নামের সুরের গণী। সুরগণীর গাছে সুরের
সাই Rossi,